তারা মাইক ফিট করে আমরা ব্যবহার করে থাকি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. आर्मी वास्ता बांग्लादेश पाकिस्तान हाजिरीन मोहतरम सभापति उलामा किराम हामिलिन कुरान हाजिरीन मजलिस আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে এই মাহফিল কোরআন শরীফের বাগানো হামিলিনে কোরআনগুলোর সাথে কিছু সময় বড় তৌফিক দিছেন আলহামদুলিল্লাহ। হাজিরিন দুরূদ শরীফ পড়লাম হইলাম দুরূদ শরীফ দেখলাম খেয়াল যেমন না বেখিয়াল এটা তো বহুত ফজাইল ওয়াজও বর্ণনা করেন। আমি সরাসরি তা ফজাইল না হইয়া একটা বিষয় কইতাম চাই আর যে কাল কিয়ামতের দিন দুরূদ শরীফের ওসিলায় এই উম্মতের মাঝে একগুলো মানুষ ফালাই দিবা, অর্থাৎ যারা দুরূদ শরীফ পড়ে তারা দুরূদ শরীফের জরিয়ায় ফালাইবা। আল্লাহ তো কত সুতায় মাফ করে দিবা, এটার তো কোনো হিসাব নাই বা কল্পনা করতে পারতা নাই, খালি কিলা মাফ করে দিবা। আমল লইয়া মাফি পাওয়া, আমল লইয়া ব্যস্ত দেওয়া বড় কঠিন ব্যাপার। আমল যদি হেফাজত করে রাখা যায় না তো বেশ করে আমল করিলেও ফায়দা দিত নাই, আর যদি আমল চূড়াও হয় আর হেফাজত করে রাখতে পারেন, সুদ ডাকাইতে রাখতে গিয়ে হেফাজত করে রাখতে পারেন,
ঋণ মুক্ত থাকতে পারেন, তাইলে এই আমলে ফায়দা দিব বেশি। আমরা নমাজ পড়ি আরো বিভিন্ন জাত আমল করি, কিন্তু এটা নষ্ট হয়ে যায়। সব আমরা নিজে নষ্ট করিলাই সুদ ঢুকি যায় গেল। নমাজ পড়িয়া বারইলা বারইয়া গসব আরম্ভ করলা, খরিয়ার করে বিভিন্ন ধরনের গিল্লা গৈফত আরম্ভ করলা। ও যে আগে আমল করিয়া ভালো হয়েছে, এটা বরবাদ করে নিলা। আর খালি বরবাদ করলা না, এবার তো কবিরা গুণা হয়ে গেছে। আবার যার গিল্লা গৈফত গাইছেন তার কাছে আপনি ঋণী বনি গেলা, এটা হক করলে এবাদর মাঝে সামিল হয়ে যায়। আমল হেফাজত করে রাখা কঠিন। আমল করা সোজা, হেফাজত করে রাখা কঠিন। আমল করা সোজা, ফরেজগারি এখতিয়ার করা কঠিন। আমরা তো সাধারণত কই যে নমাজ রোজা পড়ই না ফরেজগার মানুষ, ওলা কই না মাতই না। ফরেজগারের সংখ্যার ভিতরে নমাজ রোজা পড়নেওয়ালা ঢুকেন না। ফরেজগারের সংখ্যা কোরআন শরীফও বহুত আছে, বিভিন্ন ক্ষেত্রে বহুত খলে আছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যালিকাল কিতাব হুদাল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওলা মুত্তাকি হলোর সংজ্ঞা, পরিচয়, ডেফিনেশন বিভিন্নভাবে দেওয়া হয়েছে। 15-20টা সংজ্ঞা আছে। আমি সারাংশ হইয়া মুত্তকি হয় যেন গুণা থাকি বাঁচিয়া থাকেন, তাই মুত্তকি যেন গুণা থাকি মাতইন না আমার লাগে যেই থাকলে ফায়দা হইব। যেন গুণার থাকি বাঁচিয়া থাকেন তাই নইলা মুত্তকি। আমরা যে ফরেজগার হই, ফরেজ শব্দ ফার্সি, ফরেজগার ফার্সি শব্দ, এর অর্থ হইল বাঁচিয়া থাকা। কিতার থাকি বলে গুণার থাকিয়া। শরীয়তে যত কাম নিষেধ করছে অত কাম থাকিয়া বাঁচিয়া যেন থাকতে পারেন তাই নইলা মুত্তকি মানুষ, পরহেজগার, তার বিরত থাকছে। আর এই পর্যায়ে মানুষ বসে গেলে তখন এবাদত বন্দেগী তাহলে মজা লাগাই দিলায়, তখন এবাদত বন্দেগী বেশ করি হল। এটা মুত্তকি আর পুরস্কার। মুত্তকি বনি গেলে আল্লাহর দয়া, আল্লাহর রহমত সামিল হয়ে যায়, তখন এই ব্যক্তি খালি এবাদত বন্দেগী করতে মজা লাগে, এবাদত বন্দেগী করেন। আপনার মনে চায় এখন চলাতুল আউয়াবিন যেটা রেখেন পড়ে দিতে পারবা, তিলাওয়াত করতে পারবা, কিন্তু গুনার কাম গুনাহ করতে পারবা এমন অবস্থা সামনা হয়ে গেছেন, তখন আপনার নফসে কন্ট্রোল করিয়া যদি বাঁচিয়া থাকতে পারে তাহলে আপনি ফরেজগার মানুষ। কথা বুঝাইছে? জি, আমল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। হেফাজত করে রাখা, আল্লাহ না করুক আমল করলা বেশ করিয়া আর অন্যর কাছে ঋণী বনি গেলা, কাল কিয়ামতের দিন অন্য ঋণ শোধ করতে করতে নিজের তবিল খালি হয়ে যেতে পারে, নিজের তবিল খালি হয়ে যেতে পারে। যেটারে আমরা হকুল এবাদ হই, হকুল এবাদ হইল মানুষের হক। মানুষের মাতই না দেখি কিছু মাতলেই রাজ রইব, মাতলে স্মরণ রইব। ও মুরব্বী সাহেব বল কিছু মাঝে আসো উঠিয়া তসিফ সামনে দিয়া নৌকা আপনার লাগি তোরা 2-4 কথা কই আসে, তাই মুগিয়া মৌলানা ইউনুস আলী সাহেব ইচ্ছুন তাই ওয়াজ করবা, শুনবা, সুন্দর ওয়াজ করেন, তাই ফায়দা দিব। তো এবাদত করিয়া
আমি কইছি বেশ তো যাওয়া করিন আল্লাহর দয়া না হইলে কতরে কত শিলায় আল্লাহ মাফ করে দিবা, তবে সকল এবার যেটা এটা আল্লাহ মাফ করুন না করতে নাই। এমনকি আরবার ময়দানও গেলেও ওইতো নাই, মদিনা শরীফ গেলেও ওইতো নাই, কারণ এই দুইটা জায়গা আমরা লাগিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তান হাবিবর ওসিলায় দান করছেন যে এই দুই জায়গাতে উপস্থিত হয়ে গেলে শর্ত মোতাবিক উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দেগির গুনারে মাফ করে দিলেন। এই আলফার ময়দানও গেলে ওইতো নাই। চাবকল আল্লাহর অত দয়া আমরার প্রতি, ওদের মাঝে মাঝে ওটা সভা করি অত মেহরবান আমরার প্রতি আল্লাহ যে আমরার লাগি আইন আলাদা, আল্লাহর ব্যবহার আলাদা, আমরা সাইন আল্লাহ মাফ করে দিতা। এটা হিলা এবং একটা করিনার দরকার। এমনিতে মাফ করে দিলেন যদি, তাহলে তো সবর মনে কথা আইব বলে আমার জানে চায় যেটা করি পরে তো এমনিও মাফি পাইলি মাফ করে দিলেই বা আইব না নীলা দিল মাহফিল লাগে আল্লাহ আমরা লাগে তোবার দরজা খোলা রাখছ, আর নির্দিষ্ট জায়গাও আল্লাহ তাকে দিয়েছেন আমরার লাগি উম্মতে মোহাম্মদের লাগি, আগর কোন উম্মতের আল্লাহ এটা দান করছেন না। আমরা তো সগীরা গুনাহ হল নেক আমলের দ্বারা মিটাই দেওয়া হয়। সগীরা গুনাহ নেক আমলের দ্বারা মিটাই দেওয়া হয়। মক্তব্য পড়েছেন হুজুরে কইছেন না নিয়ে কথা বলে অজুর সহিত সগীরা গুনাহ হল জড়িয়া পড়ে যায়। জি, অজু ইবাদত। কোন মানুষের যদি শয়তানের দুকা দিয়ে তা গুনাহ করিলায় সাথে সাথে লেখা হয় না, সময় দেওয়া হয়, মুহলত দেওয়া হয়। এটা আল্লাহর দয়া আমরার প্রতি। এটা খালি ইনসাফের বহুত বহুত কোন উপরের ব্যাপার। কারণ ইনসাফ হইল যেটা করছি আমরা ওটার বদলা পাইতাম, ওটা হইল ইনসাফ। আর এর উপরে মাফ করে দেওয়াটা এটা হইল আল্লাহর ফজল, অনুগ্রহ। গুনাহ করলে লেখা হয় না, নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায়। আর গুনাহ করলে মুহলত দেওয়া হয়। নেকি যে ফিরিস্তায় লেখেন তাই সুপারিশ করেন যে একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দায় নি কোনো নেক আমল করিলে। শয়তানের দুকা দিয়া গুনাহ করাইলিছে, এরপরে যদি আল্লাহর বন্দায় কোনো নেক আমল করিলেন, এই নেক আমলের জরিয়া আগর সগীরা গুনাহ করলে মিটাই দেওয়া হয়। সাবকল ইটা আগর উম্মতর লাগিয়ে আসলো না, এটা আল্লাহ আমরা দান করছে। ও আলভার ময়দানে যে উপস্থিত হইল শর্ত মোতাবিক সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা, তবে হকলে বাদ আল্লাহ মাফ করতা নাই। হকলে বাদ আল্লাহর হক যা কিছু করবা, শর্ত হইল আরফার তারিখ হইতে হইব, হজর এহরাম বাদ দিয়া দিতে হইব। এমনি গেলে হইতো না, আজকে গেলে হইতো না, মাতই না। আগে কইছিলাম মানে শর্ত মোতাবিক, ও শর্ত হইল ওটাও যে আরফার তারিখ হইতে হইব, জিলহজ মাসের 9 তারিখ হইতে হইব, আর হজর এহরামর সহিত যাইতে হইব। তইলে আল্লাহর হকত যা কিছু করছেন সগীরা কবিরা সব কিছু আল্লাহ মাফ করে দিলেন। আর মাফ করিবার লাগি আল্লাহ তো দাওয়াত করি নিশ্চয়ই না মাফ করে দিতা করি নাকি তা যাও না খাওয়াইতা করি দুনিয়ায় আপনাদের গাইয়ে দাওয়াত করে দিত খাওয়াইবা, আল্লাহ দাওয়াত করছেন মাফ করে দিতা করি। এর কারণে
কোনো মানুষে যদি আরভার ময়দান থেকে বারোইয়া সন্দেহ করে বলে আল্লাহ আমারে মাফ করে দিলা কি না, হে সবচেয়ে বড় গুনাহগার, হে সবচেয়ে বড় গুনাহগার, যারে আল্লাহ মাফ করতে না। কারণ নিশ্চয়ই আল্লাহ ডাকিয়া মাফ করে দিতাম। কার কি আমল আছে, কতটুকু আছে, এটা মোটেও ধর্তব্য নয়। ইনো মালিকে ডাকছই না, আপনার মালিকে আপনার ডাকছেন, আপনার মওলায় আপনার দাওয়াত করছেন, হুকুম পালন করছেন, গিয়া উপস্থিত হয়ে গেছেন। ইনো আমল কি আছে কি না আছে এটার কোনো জিজ্ঞাসা করা হইত না। ইনো উপস্থিতি এতাত ওটা হল মূল বিষয়। এর লাগি আল্লাহ যে বন্দাগুলোর ডাকিয়া নেন, দাওয়াত করবেন, আল্লাহর জানা আছে কথা যে কার গেছে কি আমল আছে, মাফ করে দিতা আল্লাহ নিজের থেকে হিলা সৃষ্টি করে মাতই না। আমরারও মাফির লাগে হিলার প্রয়োজন। আল্লাহ নিজের থেকে যেহেতু তার বন্দাগুলোর জমাইছেন, তাই মাফ করে দিতা, তাই নিজের থেকে হিলা করে। কিন্তু দুইটা সুরত লেখছেন, একটা হইল এই উপস্থিতির মাঝে যে আল্লাহর নেককার বন্দাসকল, মুমিন বন্দাসকল থাকবা, যারা নিজের আমল দ্বারা মাফি পাইলি বা হজ কবুল হয়ে দিব, এরার ওসিলায় বা কিয়ালারে মাফ করে দিলাই বা হজ কবুল করে দিবা। আরো সুরত আছে, আমরা আগে যারা মুমিন বন্দা হল, আল্লাহর মুমিন বন্দা হল দুনিয়াতেই বিদায় হয়েছেন, রুহর জগত আল্লাহ এলান করবা এরারে যে আরফার ময়দানে উপস্থিত, এরা রুহি ভাবে রুহানি ভাবে আলফার ময়দানে উপস্থিত হইবা। ওইয়া আল্লাহ আল্লাহ হুকুম করবা, ও যারা আমি দাওয়াত করি জমাইছি, এরার লাগি আমার কাছে ইস্তেগফার করো, মাফি তলব করো এরার লাগে। এরা সূর্য ডুবা পর্যন্ত, আরফার তারিখ সূর্য ডুবা পর্যন্ত এই উপস্থিতির লাগি আল্লাহর দরবারও ইস্তেগফার করবা, মাফি তলব করবা। এরার সুপারিশের উপরে বাকি আল্লাহরে সবরে আল্লাহ মাফ করে দিলাইবা এবং হজ কবুল করে নিবা। আমল কতটুকু আছে এটার কোনো ব্যাপার নাই। বারবার কইছি, আগেও কইছি, এখনো কই, আর হকুলে বাদাল্লাহ মাফ করতে নাই। কোন মানুষের হক থাকিয়া থাকে যদি আপনার গেছে, তো এটা আল্লাহ মাফ করতে না, যেহেতু এটা আল্লাহর হক নাই, বন্দার হক, এটা বন্দার উপরে ছাড়ি দিবা। আপনি ওখানে শেষ করতে হইব, দিবার হইলে দিয়া, চাইবার হইলে চাইয়া অন্য শেষ করতে হইব। এটা আলবার ময়দানে 1-2 বার না 100 বার গেলেও আল্লাহ মাফ করতে নাই। কৌকা ফেলা কথা দিকেই আমি, আমরা মুসলমান হিসাবে যদি ও কথা খান আমরা জানা এবং একদিন থাকতো বলে আল্লাহ কোনো মানুষের হক মাফ করে দিতে, আজ যে মুসলমানগুলোর মাঝে মারামারি, একে অন্যের মাল আত্মসাৎ করিলাই, অতই না জুলুম নির্যাতন করই, জি বেজ্জত বেহুরমত করই, ও গিল্লা গৈফত গাই, আর এটা থাকলো নেই, জি অন্য তো সব পথ ক্লিয়ার হয়ে গেল। তো মুসলমানিটা তো আজকাল হলো হয়ে গেছে ইচ্ছা মতো, একেবারে বিলকুল ইচ্ছা মতো হয়ে গেছে। আজ তো জোরজার মুলুক, তার মুসলমান তৈলা হওয়ার কথা নাই। মুসলমান এখন শক্তিশালী হয়ে যদি তার ছায়ার তলে দুর্বল মানুষের আশ্রয় পাইত, জি এখন বিত্তশালী ধনী মানুষ হইতে তার প্রতিবেশী হলে তার কাছ থেকে সাহায্য পাইত, না? কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার এটা।
নাইলে খালি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবা, আল্লাহ জিজ্ঞাসা করবা। জিজ্ঞাসা খালি কইলে তো সমর, আল্লাহ বাদি হইয়া জিজ্ঞাসা করবা তোর প্রতিবেশী সম্পর্কে। আল্লাহ বাদি হইবা, কইবা তুই আমারে খাওয়াইলে না। আপনার আল্লাহ দৌলত দিছেন, আপনি খাইয়া দিয়া ঘুমাইছেন, আপনার প্রতিবেশী উপাস। ও ক্ষেত্রে হইয়া প্রতিবেশীর হক খাইলে আল্লাহ বাদি এদিকেই বা তুই আমারে খাওয়াইলে না। জবাব তো দিবা বলে আল্লাহ তুমি তো খাও না, আর তোমারে ফাইতাম কই, বলেও জবাব দিবা। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার ফরমাইবা তোর প্রতিবেশী অমুক বা এতিম, এরারে খাওয়াইলে তো আমার খানি হয়ে গেল। আজ মুসলমানের অবস্থা এইরকম আর কথা আসলো না, কিন্তু এটা নিজে আমরা নিজের ভাগ্যর বদলাই লিছি। এখন খালি মানুষের নাফরমানির উপরেও নাফরমানি, একটার পরে একটা নাফরমানি চলতে আছে। আল্লাহর হুকুমের অবাধ্য সর্বক্ষেত্রে দেখা যায়, মানুষ আল্লাহর হুকুমের অবাধ্য, কেউ কিছু মানে না। ওয়ারবার ময়দানও একবার না 100 বার গেলে হইতো নাই। এর কারণে হজর আদব লেখছেন যে হজর ইরাদা করার পরে আপনি বালা করি চিন্তা ফিকির কর্তা করিয়া দেখতা দেখ অন্য কোনো মানুষের হক আছে কি না। যদি তাকিয়া তাকে অনুশেষ করিয়া যাইতা, এটা আরফার ময়দানও গেলে শেষ হইতো নাই। দিবার হইলে দিয়া, চাইবার হইলে চাইয়া। আর যদি দুনিয়ায় জিন্দগি শেষ না করেন তাহলে কাল কিয়ামতের দিনটা পরিশোধ করতে হইব। উপায়লা যে কইছিলাম আমল লইয়া মতই না ঋণী, ও আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, কাল কিয়ামতের দিনটা পরিশোধ করতে হইব। কিয়ামতের দিন তো অন্য কিছু সাথে থাকতো না, মতই না। যত ধনী হোকা, যত প্রভাবশালী হোকা, আর ফতর ফকির হোকা, কেউ কিছু দায়িত্ব লইয়া যায়নি জি না। কিন্তু ইটাই আমরা মাঝে তো কোনো পরিবর্তন আনে না। আমরা তো এখন মারা গেলে একগুলো খান্দিতে একগুলো গুছলের ব্যবস্থা করতে কাফন ফিরে ইতরা ফিরাইয়া নিয়া জনজা করি মাটি দিয়া আইলা, কিতা গটলো আর কিতাতে এই সবক আমার লাগে কি সবক, এটা তো আমরা লই না। নাইলে তো অন্য বড় সবক আসলো যে খাইল তাই অত কিছুর মালিক আসলা, আইস কোনো কিছুর মালিক রইছেন না। কাল তার অত পাওয়ার আসলো, আইস কোনো পাওয়ার বলতে কিছু রইছেন না, বলম অত অসহায় হইছেন, নিজে গোসলও করতে পারছেন না, আটিয়াও আইতে পারছেন না, অন্যর গাঢ় হইয়া আইছেন। আর কিছু সময় পরে তান্ডে নিয়া মাটির গাড়াত রাখি দেওয়া হইব, উপরে মাটি দিয়া গাড়ার মুখ বন্ধ করে দেওয়া হইব। তাইলে তো আমারও তো দোষ হইব, মাতই না সবক তো বলে আমারও দোষ হইব। তাই জীবিত থাকা অবস্থায় দর করলে দর, মার করলে মার, লইয়া কইলে লইয়াইছে, মাতই না। কিন্তু আইজ পারবানি আর যেটা অঞ্চল লইয়া গেছেন জি, তো আমরা লাগি সবক আসলো বলে ইটা করিয়া তো কোনো লাভ নাই। তো ইটা লইয়া তো যাওয়া যায় না। যদি লইয়া যাওয়া যাইতো তাইলে তো বগল মারলা অনে বলে হয় আনছিলাম লইয়া যাইয়ার, মতই না। এটা অন্তরের চোখ দি চাইলে এটা পরিষ্কার চোখের সামনে বাসিল অনেক, কিন্তু এটা আমরা তো নাই, কোনো সবক হাসিল করা নাই। আইসান বাচ্চা ইনতে কান দিতরা, খাইলে আমার বাচ্চা ইনতে কান দিবা কি কান্দই না। আই তান বাচ্চাই নিয়ে এতিম হয়ে গেছেন, খাইলে আমার বাচ্চাই নিয়ে এতিম হইবা। তো মৌতর কথা কারণ নিজের স্মরণ হইত, দিল নরম হইত, মাতই না। কিন্তু আজকাল তো এটা নাই, এটা মোটেও নাই। ও খুশি বাসি করে নিয়ে মাটি দিয়ে আইতরা, মাটি দিয়ে আইতরা শেষ। বরং এই ক্ষেত্রে দেখা যায় একটা বদ্রসুম আরম্ভ হয়েছে। মহিত বাড়িতে ইয়া মাটি দিবার আগে জনজা ফুরিয়া ইয়া হলে খাওয়াত বই যায়।
আপনারা এই তো আছেন মহিত গড় খানির ব্যবস্থা জি আছেন খুব ভালো খাম এটা খুব ভালো খাম এটা চলে আমি দিকে আপনার এদিকে আপনি যখন একটু শক্ত করে কইসই আছে মাশাআল্লাহ মহিত গড়ের মানুষ ওলা ফুর্তিত নি ওলা খুশালিত নি তারা যে লাশ গড় রাখিয়া বাজার খরচ করিয়া বাবুর্চি আনিয়া আপনার লাগি বুড়ি বুঝনের খানির ব্যবস্থা করত জি ইগুলো কিতা চলের এই সময় ইগুলোর মানুষ পেরেশান নিজের আপন জন হালাই দিছে মাসলার প্রয়োজন হইতো নাই আপনি আপনার বিবেকরে দিকেও কাবলি ইগুলোর মানুষের অবস্থা এখন কিতা লাশ রাখিয়া বাজার খরচ করিয়া দিয়া খাওয়াইতা বাবুর্চি রাখিয়া আর ডাক দিয়া দিয়া আর হাসপাতাল থেকে লাশ ছুটাইয়া আনলে এটা তো বহুত দুঃখ বই হইতে পারেন না সামাজিক বদজসুম যেটা শুরু হয়েছে হাসপাতাল থেকে তো টেকা ছাড়া লাশ আনতে পারতাম জি নগর টেকাও আতো নাই ঋণ করিয়া নিজের আপন জনের লাশ ছুটাইয়া লইয়া আইস আর গরো আনিয়া লাশ লইয়া গরো আইয়া আরো মুসিবত বসন এখন বাকিয়ালারে খাওয়ানি লাগবো ঋণ করিয়া খাওয়ানি লাগে আমি জিকার শুনিছা বকল একত না খাইলে মরি দিবানি জি কিলা কোন বিবেকে গিয়া মহিত গরো গিয়া ভাত খায় খানা খায় কিভাবে এখন তো ওলা ওই গেছে দেখছি আমি নিজের চৌকে দেখছি জনজার নামাজের সালাম ডাইনে দি ফিরাইয়া বাবুর সালামুর লগে দৌড় দে গিয়া জায়গা দখল করে জি 2 মুঠ মাটি দিয়া যায় না দৌড় দে অথচ মাটি দেওয়া পর্যন্ত শরীক হইলে 2 কেরাত সব পাইল জনজাত নামাজও শরীক হইলে 1 কেরাত সব মাটি দেওয়া পর্যন্ত শরীক থাকলে আরো কিরাত অর্থাৎ 2 কিরাত সব 1 কিরাত সমান মদিনা শরীফের উহুদ পাহাড় যে পাহাড় হইল পাথরের পাহাড় বেস্তর পাহাড় এটা পাথরের পাহাড় এটার ব্যাস হইল 3 মাইল এটার ব্যাস হইল 3 মাইল পারবানি মাফতা ও পরিমাণ নাকি এখন বাবুর সালামুর লোকে দৌড়তে হওয়ায় হাজিরিন এটা বদ্রসুম এটা আগে আসলো নি জি আগে কিতে হইতো আগে কিতে হইতো জি আগে মসজিদ গুলো খানি দিতেন না অলিভারিস নাই লাখান মানুষরা আছে ওটাও সুন্নত ওটা হইল সুন্নত মসজিদ গুলো খানি দেওয়া সুন্নত মসজিদ গুলো এদিন খাওয়া বেদাত ইসলামের শরীয়তে মোহাম্মদিত কোন মানুষের উপরে তকলিফ চাপাইয়া দিছে না এটা সরাসরি তকলিফ না নি গরর লাগি জুলুম নাই নি এটা জি লাগি মসজিদ গুলো খানি দেওয়া সুন্নত খাওয়া সুন্নতর খিলাফ বেদাত এখন দেখুন জানি কিতাব করতাম আমি আগে জিজ্ঞেসি একত না খাইলে মরতাম আল্লাহর ওয়াস্তে ওটা বদ্রসুম বাধ্য করা তা বদ্রসুম মানুষের কষ্ট হয় মানুষের কষ্ট হয় এটা মাতুই না বাদ দিতে নাই চলতে থাকক বলে খানি বাদ দিবে একেলা গিয়া খাইন তো খাইন ফার উড়ে ফাওয়া তুলিয়া বই হ্যাঁ ফার উড়ে ফাওয়া তুলিয়া বই আর সালাদ নাই নি এই লেম্বু আন এটা কাঁচামরিচ দে হ্যাঁ দিব দে খাইছে না
এটা সরাসরি জুলুম ইগরের মানুষের উপরে মহিত করে মানুষ যদি ভাই বিরাদরি হইন ইষ্টি গোষ্ঠী হইন কিতার লাগি যদি এই সময় যদি একটু সাহায্য করলাম না একটু সহযোগিতা করলাম না তারা একটু তার প্রতি একটু সহানুভূতি প্রকাশ করো এটাতে কোন সময় করতাম ওটা নিয়ে সহানুভূতি বেরো সব গিয়ে উঠি গেলা খাওয়াত না আপনি জোর করে কইছেন এখন জি না কইছেন আপনার এটার ব্যবস্থা নিবা জি মাশাআল্লাহ খুশি হইলাম দায়িত্ব নিকয় এক দুইজনে বলে এটা আমরা উঠাই দিতাম আমরা পারলাম যেদিন যে পাল্লা খাওয়াইলা না পারলে অন্তত ফেট লইয়া গরো গিয়ে উঠই না জানি ওখান তা করুন জানি এটা সুন্নতর খিলাফ বারবার হইয়া এটা সুন্নতর খিলাফ আগে তো গোষ্ঠী গাড়া থাকি তো ওই তো জি ভাই বিরাদর যারা আসেন তারা করো ভাই জি দিতা 2-3 দিন পর্যন্ত দিতা জি আর মানুষের সুখ পালন করেন 3 দিন দিতা আচ্ছা অন্তত পক্ষে ও দিতা তো তারা রেহাই দেব জি দেখো তারা রেহাই 3 দিন পারলে দিলা না পারলে নাই অন্তত খাওয়া ঠিক নাই মোটেও ঠিক নাই সুন্নতর খিলাফ দিচ্ছে না মাতই না আর ফায়দার জিনিসের নিষেধ করছে না এটা বদ্র রসুম আরো এটা তো আরো জনজার ব্যাপারে আরো কিছু আছে ফাতাকি জুতা খুলই না জি ফাতাকি জুতা খুলই না হৌ যে আমি কইছিলাম যে তার সবক হইতো একটু খেয়াল করে দেখতো এই ব্যক্তিরে কিছু সময় পরে নিয়ে ফেঁকো ফানিত মাটিত রাখুন না দি খে রাখুন আওলাদের রাখুন ও নিজের অলিবা দিছে রাখুন এই ব্যক্তি যদি রুহ তাখততে বাচ্চাইতে কাপড়ে আপনারা মাটি লাগতে দিলাও নেনি কিন্তু ও বাচ্চাইতেও তো ফেঁকো রাখিয়া আইন এখন ফাও থাকি জুতা খুললো না ফাওত মাটি লাগি দিব করিয়া ও কারণ নানি আপনার আমারে তো আল্লাহ এই শক্তি দিয়েছেন আপনি ফাও সফা করতে পারবা কিন্তু এই মহিতে পারবা নি কিছু দ্বারা মারি ফেলাইতাম এই ফাও থাকি জুতা খুললো না তার সবক হাসি লইছে নি দিল নরম হইছে নি না মোটেও না তার আওয়া নাওয়া দাওয়া এটা আইসে আর গেছে তার আর কোনো ফায়দা হইতো না এটা যে নেকি যে তার সব যেটা এটাও তো হইতো না এটা দেখাইবার লাগিয়ে এর আগে নামাজও পড়ছে না বলে জোর ভরে রোজা হইব দেখবা 3 বার একবার দেখবা ঘুরাঘুরি করলা জোর নামাজও তিতা উজু করছে জি ফরজ নামাজ পড়ছে না উজু করছেন মাতই না দেখি ও আপনি আউকা সামনে আউকা উঠি আউকা পরিচিত জন আপনি শিশে থাকতে মাথায় ও আপনারও হইয়ার জি ও তানটা হইয়ার ও লম্বা টুপি যে ও আপনি হিবা চাইন কেন আপনারে হইয়ার আপনি আউকা উঠে আউকা মুরব্বী যাব লাগে আউকা আপনারা ওটা দায়িত্ব ওটা কিছু মাথা করুক ফাত জুতা লইয়া সব কাম করা যায় না জুতার তলে নাজাসত থাকার সম্ভাবনা আছে না ও রাস্তা দিয়ে আপনারা মানুষও আটইন গরু ছাগল আটইন নানি গরু এসে নেয় নানি লাদে নানি সেটা তো ফাত লাগার সম্ভাবনা আছে নানি জুতার তলে তাইলে নাজাসত তাহলে নমাজ হইব নি ওই তো নাই নাজাসত তাহলে তো নমাজ হইতো না তো ই একগুলো দেখারা ফাটি আসই ফরজ নমাজ নাই এটা ফরজে আইনা এটা ফরজে কে পায়া জি ও ঘন দেখবা কি আনা উচিয়ে হানা টুপিয়ে
শরীকর আর বাবুর সালাম ফিরাইবার আগে দিল দৌড় খাওয়াত জোয়ানগুলো আছে উনিয়া রাখিও জনজার নামাজের শরীক হইতে ঈমানান ওয়া ইহতিসাবান ঈমানের সহিত সওয়াব বা নেকি হাসিল করার উদ্দেশ্যে তাহলে তুমি জনজাত শরীক হতে এক কিরাত সব পাইবাই মাটি দেওয়া পর্যন্ত শরীক থাকতে 2 কিরাত সব পাইবাই এক কিরাত সমান হইল মদিনা শরীফের উহুদ পাহাড় সব তার মদ্রসা ঢুকে গেছে ও হজ যে আজকাল হজও পরিবর্তন হয়ে গেছে ফরজ ইসলামের মূল রুকুন ইসলামের মূল মাতই না কলিমা নামাজ রোজা হজ যাকাত এটা ইসলামের রুকুন নাইনি ফরজ নাইনি ফরজ অন্য মানুষ নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে লিছে ওলা জনজা এগুলো ব্যাপার হইল সুন্নতর ব্যাপার কইলাম ফরজর ব্যাপার দেখাই যদি তো তাজ্জুব হইব আজকাল মানুষ হজ যাওয়া কমাই দিছে খালি উমরাত যাইতরা ইটা মানুষ বেশিরভাগ 97 জন আর হজ যাইত না কারণ এরা আইয়া গফ করে ছোট হজ করি লিছে উমরা হজ করি লিছে আর যাইবনি হজ টাকার লাগি মায়া নাইনি 6 লাখ টাকা খরচিয়া যাইত হজ 1.5 লাখ টাকার ভিতরে উমরা হয়ে যার হজ হয়ে যাতে আর যাইবনি হ্যাঁ হজ হইল ফরজ জীবনে একবার ফরজ মাতই না ইসলামের 5টা রুকুনের মাঝে এক রুকুন এখন হজ বাদ দিয়া উমরাত যাইতরা মানুষ খালি খরচ কিতা হইছে বুঝবাইছেন কিনা আমি বুঝবাই আর না হজ হইল ফরজ আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা উমরা হইল সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় হইব নি জি না নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে নিয়েছেন মানুষ ফরজ রুকুন ইসলামের 5টা রুকুনের মধ্যে একটা রুকুন হইল হজ ওটা মানুষের ইচ্ছা মতো পরিবর্তন করে নিয়েছে উমরাত যাইতরা উমরাতে 100 বার দরকার আর মাসলা যদি কইবার আগে জিকার করি এশার নামাজ সামনে আর নানি ওখতার ফরজ করা খাত হাসাউনি জানা আছে নি আচ্ছা ও ফরজ 4 রাকাত বাদ দিয়া যদি সুন্নতে 20 রাকাত পড়িলেন তো ওই তো নয় তে হজ আবারও কইয়ার হজ হইল ফরজ আর উমরা হইল সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় হইব নি না কেউ জিকার করেনি জি এর মাঝে বহুতর উপরে হজ ফরজ আসলো না কিন্তু ইনু গেছে নাকি হজ ফরজ হয়ে গেছে মাসলা তো হলো এখন ভিখারি মানুষ বিক করি তার কোনো জ্ঞানও নাই কোন জায়গাতে আইছে কোন জায়গাতে গেছে তার কোনো জ্ঞান নাই বিক করি গিয়ে আল্লাহর ঘরের সামনে ফসি গেছে তার উপরে হজ ফরজ হয়ে গেছে ভিখারি মানুষ তো হজ ফরজ নয় কিন্তু হলো ফসি গেছে তার উপরে হজ ফরজ হয়ে গেছে ও যে মানুষগুলা উমরাত যাইতরা এরা তো ফিরিয়া হজ যাইতা নাই এরা ফরজ লইয়া মরবা পাতই না নিজের গাড়ো ফরজ লইয়া মারা যাইবা তো ওগুলো পরিবর্তন করবা ওগুলো পরিবর্তন চলে একটার পরে একটা কেউ জিকার করেনি মুঠেও না জিকার করে তো যাই হোক আমলের কথা কইছিলাম আমরা দুনিয়ায় তো আইছি আমলের লাগে এবং পরীক্ষা দিবার লাগে আর যেহেতু আমরা মর্যাদা বেশি তাই পরীক্ষা বেশি সর্বক্ষেত্রে পরীক্ষা আছে এক পরীক্ষার কথা কইলে চিনি প্রতিবেশীর সম্পর্কে জি আপনার তো মনে হইতে পারে বলে আমি রুজি করছি আমার গোয়েন্তে রুজি করছেন করিয়া এখন আল্লাহ আমার হোটেল দন দিয়েছেন তুমি উপাস মোড্ডায় তুমি রুজি করো না খাও না ওখানে হইতে পারে দিল না না আপনি মুসলমান আল্লাহর হাবিবের উম্মত আপনার দায়িত্ব আছে
আপনারা সর্বক্ষেত্রে জিজ্ঞাসা করে হইব, আলাদা আলাদা দায়িত্ব আছে, পালন করতে হইব। আল্লাহর হক, মা বাবার হক, ভাই বিরাদরের হক, আত্মীয়তার হক, মাতই না শিলা রহমি যেটা রেখুন, এরপরে প্রতিবেশীর হক। এর কারণে আসলে নিজে জানতে হইব, আমি খেয়ে কেন জানতে হইব। আমি খেয়ে জানতে হইলে তো পয়লা হইল যে আমি ইচ্ছা করি মুসলমান হয়েছি না, আল্লাহ দয়া করিয়া এহসান করিয়া আমারে মুসলমান বানাইছে। এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ চাইলে হিন্দুর কুলো জন্ম দিতা পারতা, এহুদি খ্রিস্টানের কুলো জন্ম দিতা পারতা, পারতেন না? আল্লাহ এহসান করছেন আমরার প্রতি, যে আমরা উম্মতে মুহাম্মদীর মাঝে জন্ম দিয়া তার হাবিবর উম্মত বানাইয়া ফাটাইছে। এর কারণে আমরা পরিচয় হয়েছে মুসলমান। এরপরে এই উম্মত সম্পর্কে আল্লাহ এখন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা উত্তম গুরু, তোমরা মানুষের লাগি সৃষ্টি করা হয়েছে। তার মানে খালি নিজের চিন্তা করলে ওই তো ও, এর কারণে খালি কিয়ামত দিন জিজ্ঞাসা করা হইব। দায়িত্ব আছে, ও দায়িত্ব মোট কথা উম্মতে মুহাম্মদী দায়িত্বশীল। দুইটা ওয়াজ আমি করে লিছি, দুইটা তিনটা যদি আপনারা স্মরণ রাখেন। একটা হইল হকুল এবাদ সম্পর্কে কইছি, প্রাসঙ্গিক ক্রমে কইছিলেন, মনে থাকবেন বলে এটা তো কেউ লইয়া যায় না, না যাইন তাইলে 15 লাখ জমাইয়া লাভ আছে নি আর? বরং আপনি মারা যাইবা, এটার মালিক থাকতা নাই, উত্তরাধিকার সূত্রে অন্যরা মালিক বনি দিব, তারা খাইব, পিন্দিব, উড়িব, তারা কিন্তু কোন ধরনের জবাবদিহি করতে হইতো না, প্রশ্নের সম্মুখীন হইতো না। আপনি বেজাল করছেন, সম্পূর্ণ দায়ভার আপনার উপরে হইব, আপনি জিজ্ঞাসিত হইব, আপনি জবাব দেওয়া লাগবে। তাহলে বারবার কইয়ার যদি লোকে লইয়া যাইতে পারতা তাইলে তো স্বার্থ হইল না বলে জমাইছিলা। উন্দ্রেও তো জমায়, উন্দ্রেও জমায় না নি, আগুন মাস দেখছেন না জি, দান খেত করে নি, এক গাত খুদিলেও তোরটা দান পাওয়া যায়, জি খাইতে পারেন। তার খাটা আল্লাহ ছড়া করা তার অভ্যাস। মাটির তলে দেখো জানি ওবাই দিয়ে এক ডাল, হবাই এক ডাল, হবাই এক ডাল, হ্যাঁ অন্তাগি হন্তাগি হনো নেও তা করে। আর যেমনি মেঘ পড়ে, বৃষ্টি আরম্ভ হয়, গাতো পানি ঢুকি যায়, জানলিয়া দৌড় পড়ে, জি জানলিয়া দৌড় পড়ে, মানুষের খেলো করে গিয়ে ওঠে। আমরাও তো ওলা, আপনি আরামে আলালে সব জমাইলা, মালিকুল মৌত হাজির হয়ে গেলা, রুহ কবজ করে নিলা, আপনার প্রস্থান হয়ে গেল, আপনি গেলা কি মাল তোর মালিক তো আপনি রইলা না। এগুলো অন্যরা মালের মালিক বলব, তারা খাইব, পিন্দিব, উড়িব, তারা কিন্তু কোনো অবস্থাতেও দায়ী নাই। চিন্তা করা দরকার না, যারা লাগে করিয়া তুইয়া যাইতরা, তারা দায়ী হইত নাই, মাতুই না। এই খবর পর্যন্ত তিনটা জিনিস সঙ্গে যায়, দুইটা বিরতাই হয়, একটা বিরতাই। খবর পর্যন্ত তিনটা জিনিস যায়, আওলাদ, মাল দৌলত আর আমল যায়। আওলাদে যত খান্দা গুড়া করো এক সময় আইই না নি ফিরিয়া মাটি দিয়া, মালও যায়, মালও ফিরতাই হয়। তবে মালে আইতে কইয়া সতর্ক করি দিয়া বলে, তোমার মিলকে তো আমি আসলাম, তোমার নিজের লাগি যা খরচ করবার করছো, আর আল্লাহর রাস্তার যা খরচ করছো সামনে গেলে পাইবাই। এখন আমি তোমার মিলকিয়ত নাই, মালিকানা দিন নাই, আমি অন্য মালিকানা দিন গেছে গিয়ে, আলবেদা আলবেদা, তুমি বিদায়। ভালো ফিরত যায় না একমাত্র আমল, যায় না একমাত্র আমল যায়। আমরা দুনিয়ায় চাইছি আমল করবার লাগে, কিছু আমল করবার চেষ্টা করৌকা, আর হেফাজত করে রাখবার চেষ্টা করৌকা। শয়তানে
দুকার মাঝে ফেলাইয়া আমরা আমল বরবাদ করিলাই ও আমি পয়লা কইছিলাম যে এটা ডাকাইত গরু ডাকাইত ঢুকি দেয় লিয়া যায় কৌকা ও কোনো মানুষের হক যদি লিয়া যায় একমাত্র আমল থাকবো এই ব্যক্তি তো আল্লাহর কাছে নালিশ করবা আল্লাহ এই আমার এই হক নষ্ট করছেন আল্লাহর পক্ষ থাকি সংক্ষিপ্ত রায় হইব এটা বিচার করে সংক্ষিপ্ত হইব তার যে হক নষ্ট করছে ওটা পূরণ করে দেও তখন তো আমল ছাড়া কিচ্ছু নাই মাত্রই না আমল ছাড়া কিচ্ছু নাই আমল থাকি পরিশোধ করতে হইব এরকম দাবিদার যদি কয়জন হয়ে যায় তাইলে অন্য ঋণ শোধ করতে করতে তো নিজের আমল শেষ হয়ে দিব তাই আমি কইছিলাম পয়লাও আমল রে হেফাজত করে রাখবার কোশিশ করুক চেষ্টা করুক আল্লাহর কাছে সাহায্য চৌকা শয়তানোর দুকা থাকি বাঁচিয়া থাকবার চেষ্টা করুক যদি আমলে গুলাই তো দিলাইবা ঋণ শোধ করি লিবা আমল তাকানাতেও রেহাই হইতো না তখন এই দাবিদার ব্যক্তির দাবির পরিমাণ মোতাবিক আপনার কোনো জুলুমও করা হইতো না দাবি যে পরিমাণ ও পরিমাণ গুনাহ কাটা তার এই ব্যক্তির আপনার গাড়ো সবাই দেওয়া দিব নাউযুবিল্লাহ মিন যালিক কোনো অবস্থাতেও হক বলে বাদ আল্লাহ মাফ করতে না যেহেতু আল্লাহর হক না এটা বন্দার হক বন্দার উঠে সারি দিবা মাত্রই না ওয়াজ হয়ে গেছে না অতটুকু থাকুক বাচ্চাদের ওটা শিকাও কা আর বাচ্চাদের প্রতি একটু আমি আলোচ করি আর আপনারা এটা মক্তব আছেন না সকালগুলো স্কুলে খাই লিছে সকালগুলো স্কুল আসেনি মক্তব বাদে হয়নি সাধারণত তো আজকাল যারা সকালগুলো স্কুলে যায় না মক্তব পড়েন না জি কিতাব হকলন না আচ্ছা ধনী পরিবার ধনী হইলে তো আর হ্যাঁ কিচ্ছু লাগে না কিচ্ছু দরকার আছে না কিচ্ছু দরকার তারা যাইতে সময় তো চেক বই লোকে করে লইয়া যাইবা কি মাত্রই না সোনার রূপা মনে করে তা খাবানোর ভিতরে করে লইয়া যায় ও কেজি শুরু হইল সকাল করে স্কুল শুরু হয়েছে আর মক্তব প্রায় জায়গা থাকি উঠি গেছে বেশিরভাগ জায়গা থাকি আমরা বাচ্চাই নষ্ট হয়ে গেল সব হল কেজিতে আসেনি কলমা শিকার ব্যবস্থা নমাজ রোজা কোরআন শরীফ পড়ার শিকার ব্যবস্থা আসেনি এটা বড় ইয়া এর লাগি তো মসজিদও আইন না এটা বড় ইয়া মসজিদও আইন না নমাজ জানেন না এর লাগি বেনমাজির সংখ্যা বাড়ে তো আল্লাহর ওয়াস্তে যদি তাকিয়া থাকে কেজি মানে মক্তব আল্লাহর ওয়াস্তে মক্তবটা দরিয়া রাখুন জানি আমি জুড়াত করিয়া আল্লাহর হাবিবর ওয়াস্তা দিয়ে আপনারা জুড়াতে ভিক্ষা চাইয়া মক্তবটা উঠাই না জানি মক্তবর বিকল্প কোনো ব্যবস্থা এই পর্যন্ত নাই মক্তবর হুজুরে কলমা থেকে শুরু করিয়া দোয়া দুরুদ থেকে লইয়া নমাজ পর্যন্ত শিখাই দেন না অজু করা শিখাইনি নমাজও খাড়া করিয়া একবারে তকবিরে তহরিমা থাকি লইয়া সালাম ফিরানি পর্যন্ত শিখাই না নি এটা বিকল্প আসেনি অন্য কোনো কারণ এই দায়িত্ব তো প্রত্যেক বাবার আসলো বাচ্চাইন্তরে মুসলমান বানানি মুসলমানি শিক্ষা দেওয়া ই আমল প্র্যাকটিস আপনারে করানি আপনার উপরে দায়িত্ব ওইটা আপনার উপরে ওয়াজিব আপনি করাই না এটা মক্তবর হুজুরের মাধ্যমে হয় অতএব মক্তবটা উঠাই না জানি আল্লাহর ওয়াস্তে মক্তবর হুজুরে আপনার মহল্লার প্রত্যেক বাবার পক্ষে যেটা ওয়াজিব আসলো এই কাজটা মক্তবর হুজুরে আদায় করিয়া দেন অর্থাৎ শিখাইয়া করে আমল করাইয়া দিয়া দেন জি আপনারা যে নমাজ পড়েন কোরআন শরীফ পড়েন কই শিখছেন মসজিদ মক্তব সকালে সকাল করে পড়ারে মক্তবর পড়া কই না মসজিদ তো মসজিদ জি আপনারা শিখছেন মক্তব একটু চিন্তা করেন জানি বলি এখন মক্তব উঠাই গেলে বাচ্চা কাচ্চা নাতি নসাইতে গিয়া কই কলমা শিখতা এলে এই মক্তবটা উঠাই না জানি বাচ্চাই আমরা তো ওলাও ধ্বংস হয়ে গেল আজকাল এলে বেনমাজির সংখ্যা বাড়ে বেনমাজির সংখ্যা আলি বাড়ে হে জানে না হে কিতা করবো বুড়ো হইয়া আইবনি আবার পড়বনি হে জানে না এর লাগে সংক্ষেপে কইয়া গেলাম মক্তবটা দরিয়া রাখুন জানি আল্লাহর হস্তে রাখবা তো কোনো তার বিনিময় মক্তবটা উঠাই না জানি আর ধনী হইতরা তারা তার বেটায় কিবা হবাই দি উঠে দিল লিঙ্ক আছে হ্যাঁ
আপনি দেখরা নাকি বা খাওয়ানোর ভিতরে চিরকুট আছে লেখিয়া দিয়েছেন বড় নেতায় আর ইকান দেখিয়া লেখি দিচ্ছে আর কোনো জিকার করবার হ্যাঁ ওই গেল ওমা আলাইনা ইল্লাল বালাগ মোটামুটি একটু চিন্তা করে দেন হাফিজি মাদ্রাসা আচ্ছা যদি দেন 1-2 মিনিট আমি দম লইমু আমার আওয়াজ নাই গলা ভাঙ্গা গলাত বিষ মাদ্রাসা যদি শরীক হই হাফিজি মাদ্রাসা ও বাচ্চা তো হাফিজি মানে এইবার চেষ্টা করুন জানি মাদ্রাসা